সবে বেস মেকআপটা কমপ্লিট করেছি আর মডেল হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। দেখো অনবরত চোখ থেকে জল বেরোচ্ছে আর মেকআপটা পুরো উঠে গেছে, মানে বেসটা পুরো নষ্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা শুট ছিল, তাই বেশ সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই সকাল সকাল সব কাজ করে রেডি হওয়াটা কিন্তু ভীষণ চাপের। যাই হোক, কাজ থাকলে তো বেরোতেই হবে। দেখো আজ ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, ভাবলাম এই বুঝি বৃষ্টি চলে এলো। বৃষ্টি হলে চাপটা আমারই, কারণ আমি পুরো ভিজে যাব। আমার কাছে কোনো রেইনকোট ছিল না, আর একজন ড্যাং ড্যাং করে রেইনকোট পরে নিয়েছে। ও ভিজে গেলে কি আছে, আপনি বাঁচলে বাপের নাম। জানো তো, এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় আমার মনটা না বেশ ভালো হয়ে যায়। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তো এই মেঘলা দিনের জায়গাটার সৌন্দর্যটা না আরো বাড়িয়ে তুলেছে। আজ শুটটা ছিল দমদমে। দমদম থেকে যাওয়ার পথে আমার কলেজটা পড়ে। একটা সময় প্রতিদিন আসা যাওয়া করতাম, কিন্তু এখন যাই হোক, পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। স্টুডিওতে চলে এসেছি, এসে দেখি মডেল এখনো আসেনি, তাই আমি সব সেট আপ গুলো করছিলাম মেকআপের। তারপরে যখন মডেল এসেছে, আমি সব কাজ সেরে আগে বিফোর একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, তারপর আমি মেকআপটা শুরু করেছিলাম। আজকে একটা ব্রাইডাল লুক করবো, বাট রেড এর উপর না, একটা অলিভ গ্রিনের উপর। তোমরা দেখতেই পাচ্ছ আজ মডেলের স্কিনটা কিন্তু ভীষণ রাফ। ফেসে একনে, পিম্পল, র্যাশ, পিগমেন্টেশন, ডার্ক স্পট, ওপেন পোর্স পুরো একদম ভর্তি ভর্তি ছিল। তো এইসব স্কিনে না ভীষণভাবে এক্সট্রা স্কিন কেয়ার করতে হয়। খুব অল্পভাবে বা খুব তাড়াহুড়োভাবে কিন্তু স্কিন কেয়ার করলে চলবে না। খুব সময় নিয়ে, হাতে সময় নিয়ে কিন্তু এই টাইপসের স্কিনে কিন্তু এক্সট্রা করে নিতে হবে, নইলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। ততক্ষণ পর্যন্ত তো সব ঠিকই চলছিল। তারপরে মডেল আমাকে এমন একটা কথা বলে যেখানে আমি হা হয়ে গেছি, যে আমি কি বলবো বা কি করব আমি বুঝে উঠতে পারছি না। নাকি মডেল লেন্স আনিনি। 3-4 দিন ধরে যে দোকান থেকে সে লেন্সটা নেয়, সেই দোকান নাকি বন্ধ ছিল। তো কোনো কারণে ও লেন্সটা আনতে পারেনি। বেচারা, তারও কোনো দোষ নেই। যেহেতু আমার ওর সাথে আগেই কথা হয়ে গেছে যে লেন্স মডেল ক্যারি করবে, তো সেক্ষেত্রে আমিও ক্যারি করিনি। লেন্স যদি না পরে তাহলে লুকটা কিন্তু খুব একটা ফুটবে না। তো পড়েছি মহাবিপদে। যাই হোক, স্টুডিওতে যে এই শ্যুটটা অর্গানাইজ করেছিল তাকে বলেছিলাম, যে রিকোয়েস্ট করেছিলাম যে একটা লেন্স এনে দাও আমাদের জন্য। তো যাই হোক, লেন্সটা সে এনে দিয়েছিল। লেন্সটা পরাতে গিয়ে হয়েছে এক বিপত্তি। লেন্সটা পরানোর পর মডেল বলছে আমার চোখটা ভীষণ, মানে ভীষণ লাগছে, আর চোখ থেকে অনবরত জল পড়ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে বলছে দিদি লেন্সটা আমি পরে থাকতে পারছি না, তুমি খুলে দাও। তো আমি খুলে দিয়েছি। খোলার পরে দেখছি লেন্সটা ফুটো ছিল, মানে ওটা প্রথম থেকে, মানে প্যাকেটেই ওটা ফুটো ছিল। লেন্সটা যেহেতু ফুটো ছিল, তো সেক্ষেত্রে ভালো করে চোখে সেট হয়নি। এবারে কি হয়েছে, চোখে জল পড়তে শুরু করে দিয়েছে। দেখো রীতিমতো চোখ থেকে কিন্তু টপ টপ করে জল পড়ছে। জল পড়ছে, আর আমি কিন্তু মেকআপটা সেট করার চেষ্টা করছি, টিস্যু দিয়ে করছি, প্লাস যে বিউটি ব্লেন্ডার আছে সেটা দিয়ে করার চেষ্টা করছি, কিন্তু সেভাবে মানে কোনো রকম ভাবেই সেট করতে পারছি না। তারপরে আবার মেকআপের বেস করলাম, মেকআপের বেস করে তারপরে এখন আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। কথায় আছে না, মেকআপ আর্টিস্টদের কাজই হলো ভুল জিনিসটা মেকআপ করা। কিন্তু আমার একটা শিক্ষা হয়ে গেছে। আর আমি যখন লেন্সটা অ্যাপ্লাই করি তখন পাউডারটা না দিয়েই আমি অ্যাপ্লাই করেছি, ওটাই আমি ভুল করেছি। আমি মডেলের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যারা মডেল আছো, শুটের 7 থেকে 8 দিন আগে লেন্সটা কিনে রাখবে, এতে তোমাদের সুবিধা হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি খুব সিম্পল একটা কলকা করার চেষ্টা করেছি। তো মেকআপ করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, তো আজকে লাঞ্চে ছিল বিরিয়ানি। তো বিরিয়ানিটা মোটামুটিই ছিল। লাঞ্চটা করে নেওয়ার পর আমি হেয়ারটা করে নিয়েছিলাম। তো হেয়ারের ভিডিও আমি তুলতে পারিনি, ভীষণ তাড়াহুড়োয় ছিলাম। এখানে ফটো বা ভিডিওটা তোলা হবে, সেখানে গেছি, গিয়ে দেখছি অনেকেই ফটো তুলছে। মানে আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ ওই দিন আরো অনেকেরই শুট ছিল। রেডি করার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে। 1 ঘন্টা ওয়েট করার পর আমার লাইন এসেছিল। তো যাই হোক, মডেল বেশ খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। তো এটা আমার মডেলের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার মডেলকে এই লুকে কেমন লাগছে। খুব মিষ্টি একটা মডেল, আর খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। খুব ভালো একটা মেয়ে। আচ্ছা, তোমাদের জানতে ইচ্ছা করে না শেষমেশ আমার মডেল লেন্স পড়তে পারলো কিনা? হ্যাঁ, শেষমেশ সে লেন্স পড়তে পেরেছে। কিভাবে? বলেছি যে আজকে অনেকের শুট ছিল, তো স্টুডিওতে একজন মেকআপ আর্টিস্ট ছিল, তার কাছে এক্সট্রা একটা লেন্স ছিল, তো সেই আমাকে দিয়েছিল লেন্সটা। আর জানো তো, যখন দরকার পড়ে তখন কিন্তু কিছুই পাওয়া যায় না। ঠিক তেমনই মডেল কেমন ফটো তুললো, ভিডিও তুললো, সেটা ক্যামেরাম্যানকে বললাম যে দেখানোর জন্য। তো ও দেখালো। আমি এটা ফোনে তুলতে গেছি, দেখো ফোকাসই নিচ্ছে না, কোনোভাবেই ফোকাস নিচ্ছিল না। যাই হোক, অনেক যুদ্ধ করে কিন্তু আজকে শুটটা আমি শেষ করলাম। স্টুডিও থেকে বেরিয়েই দেখি বরমশাই চলে এসেছে। বাড়ি যখন ফিরি তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, কোন সকালবেলায় বেরিয়েছিলাম। তারপর বরকে বললাম যে খুব খিদে পেয়েছে, কিছু একটা খাওয়াও, নইলে কিন্তু তোমার মাথা খেয়ে নেবো। বরমশাই সেই ভয়ে ভয়েই আমাকে লাস্টে এই টেস্টি টেস্টি রেশমি কাবাবটা খাওয়ালো। শুটটা করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।